আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। জি5 বাংলায় আসছে বিক্রম চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত তারকাটা। অপরাধ প্রতিশোধের আগুন এবং মানুষের মনের জটিল মনস্তত্ত্বকে এক সুতোয় বেঁধেছে এই সিরিজ। ইতিমধ্যেই প্রকাশিত ট্রেলারে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। পোস্টারে দেখা গেছে তার সারা শরীর রক্তাক্ত, চোখে ভাঙা চশমা, মুখে ভয়ঙ্কর হাসি আর হাতে বন্দুক। পরিচালক শৌমিক রায় চৌধুরীর এই সিরিজে মুখ্য চরিত্রে বিক্রম ছাড়াও নজর কাড়বেন প্রিয়াঙ্কা সরকার এবং মেইয়াং চ্যাং। সিরিজটি যৌথভাবে প্রযোজনা করেছে বিক্রম চ্যাটার্জি ফিল্মস ও প্রযোজক অভিনব ঘোষ। তারকাটার মূল গল্প আবর্তিত হয়েছে অগ্নি নামের এক প্রাক্তন নামী পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যার জীবন এক অতর্কিত মোড়ে এসে থমকে গেছে। আর এই অগ্নির চরিত্রে অভিনয় করেছেন খোদ বিক্রম। প্রযোজক ও অভিনেতা হিসেবে নিজের এই ডেবিউ প্রজেক্ট নিয়ে অত্যন্ত আশাবাদী বিক্রম চট্টোপাধ্যায়। তো আমার মনে হয় সবার যদি তার কাটতে শুরু করে তাহলে তো অসুবিধা হয়ে যাবে। মানে কিছু লোকের তার তো জোড়া থাকা দরকার। ইন আ ওয়ার্ল্ড ফুল অফ তার কাটাস, আমার তো বিশ্বাস যে বেশিরভাগ মানুষেরই তার কাটা, তার মধ্যে কিছু এমন মানুষেরও খুব প্রয়োজন যাদের তারটা এখনো জোড়া লাগা আছে। মানে আমার অন্তত সেটা মনে হয়। প্রডিউসার হিসেবে নতুন রোলটা নেবার পর কি তোমার তারটা কেটে গেছে? সম্পূর্ণ। এই জীবনে প্রথমবার বোধহয় আমার তার কাটলো সেটা। বাট একজন প্রডিউসারের প্রচুর দায়িত্ব, প্রচুর রেসপন্সিবিলিটিস, প্রচুর প্রেশার। অভিনেতা হিসেবে কাজ করার সময় এই সবটা আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। আমি একটু আগেও বলছিলাম যে যদিও আমার সঙ্গে অভিনব ছিল, ওর এক্সপিরিয়েন্স আমার খুব কাজে লেগেছে। উই শেয়ার দ্য রেসপন্সিবিলিটি টুগেদার। বাট তারপরেও বলবো যে এই কাজটা করার পরে আমার প্রত্যেকজন প্রডিউসারের প্রতি ভালোবাসা, তাদের প্রতি রেসপেক্ট এবং তাদের প্রতি সহানুভূতি। আমি না রিয়েল লাইফে একদমই তার কাটা না বলি আমার মনে হয়। আমি একটু আগে বলছিলাম তার কাটা মানুষরা খুব ইন্টারেস্টিং হয়, খুব এন্টারটেইনিং হয়। আমি খুব বোরিং, সুতরাং আমার তো তার কাট এই শুটিংয়ের সময়, এই শুটিংয়ের প্রি প্রোডাকশনের সময়, পোস্ট প্রোডাকশনের সময় আমার ডিরেক্টর, আমার চ্যানেল, আমার প্রডিউসার প্রত্যেকে বলেছে নানান সময় যে আমার তারটা কেটে যাচ্ছে। এবার আমি সেটাই বললাম যে প্রবাবলি জীবনে প্রথমবার প্রডিউস করতে এসে বোধহয় আমার তারটা অল্প। অভিনব আমার ছোট্টবেলাকার বন্ধু, আমার কো প্রডিউসার এই সিরিজে। আমি আর অভিনব পাশাপাশি বাড়িতে বড় হয়েছি। দীর্ঘ 36 বছরের বন্ধুত্ব আমাদের। উই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর 37 ইয়ার্স, 37 বছরের। তো আমার দেখা সব থেকে তার কাটা মানুষগুলোর মধ্যেও একজন। অ্যান্ড ওকে তো সামলাতে যে জি5 এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সব থেকে সাহসী প্ল্যাটফর্ম, এবং তারা যেরকম ধরনের কাজ করতে দিচ্ছেন, করতে ইন্সপায়ার করছেন আমাদের, সেই কাজগুলো এই মুহূর্তে কলকাতা শহরের অন্য কোনো প্ল্যাটফর্ম করতে অ্যাপ্রুভই করবে না। মানে এরকম একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ডার্ক কমেডি দিয়ে মোড়া একটা কমার্শিয়াল সিরিজ, যেটা একটু আগে আমাদের হোস্ট বলছিলেন যে আমরা এতদিনে জানতাম যে বড় স্ক্রিনের লার্জার দেন লাইফ সিনেমা হয়, বাট সিরিজের ক্ষেত্রে যে এরকম একটা অ্যাকশন প্যাকড লার্জার দেন লাইফ সিরিজ ক্রিয়েট করা যায়, তার জন্য আমি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু জি। বেশিরভাগ কাজ আমাদের অডিয়েন্স, ভারতবর্ষের অডিয়েন্স খুব ইমোশনাল অডিয়েন্স, এবং ইমোশনালি কানেক্ট করতে পারা অডিয়েন্সের সঙ্গে খুব প্রয়োজন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি আমার গোটা অভিনেতা হিসেবে জার্নি দেখি গত 16 বছরের, প্রত্যেকটা কাজের মধ্যেই ইমোশন খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। সেটা বাবা মার প্রতি ইমোশন হতে পারে, গার্লফ্রেন্ড বউয়ের প্রতি ইমোশন হতে পারে, ভাইয়ের প্রতি হতে পারে, বোনের প্রতি হতে পারে। সুতরাং এই ইমোশনাল টার্মোইল দিয়ে তো আমাদের এখানে প্রত্যেকজন অভিনেতা প্রত্যেকটা কাজের সময় যান। আমি কিচ্ছু আলাদা করিনি। আমি শুধুমাত্র এই চরিত্রটার ইমোশনগুলো, ইমোশনাল চ্যালেঞ্জেসগুলো। সিরিজ মুক্তির আগে তারকাটা গোটা টিম উপস্থিত হলো প্রমোশনাল ইভেন্টে। তবে এই দিন সবথেকে বেশি নজর কাড়লেন প্রিয়াঙ্কা। প্রত্যেকজন যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদেরকে একটু তারকাটা হতেই হয়। তারকাটা না হলে জীবন খুব মনোটোনাস হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তো এই স্পন্টিনিটি, ইম্পালসিভনেস, নিজের সাথে অ্যাওয়্যার থাকা, টিউন থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমার আমার কাছে তারকাটা ডেফিনেশন এটাই। সে যে যাই বলুক, দিদি যাই বলে নিক না কেন, আমি গ্রাহ্য না করে নিজের মতো নিজের ছন্দে চলবো। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মি। এবং আমি রিয়েলাইজ করেছি যে আমার যেমন আমার নিজের সাথে সময় কাটানো, নিজেকে ট্রিট করা, নিজেকে ভালো রাখার চেষ্টা করা, এটা আমার জন্য খুব ক্রুশিয়াল। সো আমার যখন মনে হয় যে না আমি আর একটু ডিস্টার্ব লাগছে, এটা মেইন স্ট্রিম বা জাস্ট বোরিং লাগছে, তখন আমি নিজেকে একটু ট্রিট দিই, নিজেকে কোথাও ঘুরতে নিয়ে যাই, নিজেকে প্যাম্পার করি, তাহলেই আবার তারটা ঠিকঠাক ব্যালেন্স। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য কারুর ওপর সেটা দায়িত্ব দেওয়া যাবে না, এক্সপেকটেশনস রাখা যাবে না। এইটা ফার্স্ট রিয়েলাইজেশন। সো আমি কাজের মধ্যে আছি, তোমাদের সকলের সাথে সময় কাটাতে পারছি, তোমরা আমাকে এনগেজড রাখছো, এনকারেজ করছো, মোটিভেটেড রাখছো। তো এইভাবেই তোমাদের থেকেই আমি
আনন্দটা বলো, অ্যাম্বিশনটা বলো, সবকিছু আউটসোর্স করছি। দ্যাট গোজ টু এভরিবডি, আমার মিডিয়ার যারা রয়েছে তারাও, এবং পর্দার ওপারে যে দর্শকরা রয়েছে, আমার ভালোবাসার মানুষরা রয়েছে। এখন হয় যে আমি ভীষণ রকম সারেন্ডার করে কাজ করতে ভালোবাসি, সারেন্ডারিং টু দ্য ডিরেক্টর, টু দ্য স্ক্রিপ্ট, টু দ্য এন্টায়ার ইউনিট। তো আমি সত্যি বিশ্বাস করি যে ফিল্ম মেকিং একটা টিম ওয়ার্ক, এবং সেখানে মিউজিক থেকে শুরু করে এভরিওয়ান যারা সেটেও আমাদের যত্ন নিচ্ছে, তাদের প্রত্যেকের ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। তো সেই সব কিছু মিলিয়ে কাজটা তৈরি হয়, এবং সবাইকে মিলিয়ে কাজটা তৈরি হয়। আমি ফিল্ম মেকিং প্রসেসটা খুব এনজয় করি, সেটে থাকতে ভীষণ ভালোবাসি সবার সাথে। I think, সেই কারণে আমি আমার কাজটা খুব ভালোবাসি, এবং নিজেকে ভেঙে নিজেকে নতুন করে গড়া, এটাই তো যে কোনো একটা হওয়া উচিত। তো থ্যাংকস টু দ্য স্ক্রিপ্ট, থ্যাংকস টু দ্য ডিরেক্টর, দেখা যায় সেটা। বিশেষভাবে উল্লেখ্য, এই সিরিজের হাত ধরে জনপ্রিয় বলিউড গায়ক ও অভিনেতা মেয়াং চাং প্রথমবার কোনো বাংলা প্রজেক্টে পা রাখলেন, যা এই সিরিজের অন্যতম মস্ত বড় ইউএসপি। कल शाहरुख खान ने कुछ दिन पहले ये कहा था कि आपको अगर क्रिएटिव होना तो आपको तार काटा होना बहुत जरूरी है. ओनली बोरिंग पीपल आर वेरी ऑर्गेनाइज्ड एंड वेरी सेम एंड पुट टुगेदर, एंड आई टोटली अग्री विथ हिम. अगर आप तार काटा नहीं है तो इस तरह की क्रिएटिविटी, इस तरह के अलग अलग स्टोरीज, इस तरह के रिस्क आप नहीं ले सकते हैं. एंड दैट इज व्हाट वी ट्राई टू डू आउट हियर. द पर्पस और द फर्स्ट प्रण जो लिया हुआ था, दैट वाज वेरी वेरी क्लियर दैट we want to make something which exceeds what's already out there, because और भी crime dramas है, और भी action flicks है, लेकिन उसमें differentiate क्या करता है. So that was always the case, and I feel that apart from everything that Vikram and Shomit and Shamik they have put into this, I would like to believe that मेरी casting भी is. My first reaction was कि what does तार काटा mean, because obviously there are a lot of similarities हिंदी और बंगाली के बीच में, तो आप समझ जाते हैं तार काटा मतलब तार कट गया है. But I was trying to understand the context of it, क्योंकि कभी-कभी it's not necessarily the literal meaning of it. तो my director told me that contextually you could say कि screw ढीला है, कुछ लोचा हो गया है. So I'm like, okay, that sounds good. And उसके बाद when I heard the entire storyline, to understand that technically, narratively अगर आप देखो तो this is basically Ogni Sen becomes उनका तार कटता है और वो किस तरह से vengeful बन जाते हैं. But I feel that these are two opposites. These are two sides of the same coin. That is Ogni and Dodo. जहाँ पे Dodo का एक अलग तरीके से, he's on the surface he seems like कि बहुत ही sorted है, कोई problem नहीं है. I have my wits around me. But Dodo भी उतना ही तार काटा है जितना Ogni है. And which is where firstly अगर practically देखा जाए तो I could not have been a Bengali protagonist straight away, because for that you need much better control over the language. Plus we already have so many talented protagonists out here, so I think they are much better suited for this until I learn the language better, until I set better base out here in Kolkata. But I feel that as an antagonist, one of my main core beliefs as an actor is that yes, मुझे भी hero बनना है, मुझे भी lead करना है, but at the same time when you go from an acting perspective and from a story perspective, I feel that villains really get to have a lot of fun. वो लास्ट में शायद पिट जाएं, हार जाएं, जो भी हो जाए, but eventually I think that their character graphs are much more interesting, and somewhere there is an evil guy inside me also, so I'm like, why not? जो सच है उसको. এদিনের ইভেন্টে মেয়াং চাং প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থিত ছিলেন সত্যম ভট্টাচার্য সহ বাকিরা। হাসি ঠাট্টায় এই দিন ভরে উঠেছিল গোটা মঞ্চ। শুটিং করার সময় বিভৎস তার কেটে গেছিল, কারণ আমরা জানি এখন কতগুলো প্রতিকূলতা নিয়ে আমাদের শুটিং করতে হয়। তো সেই সময় ভালোই তার কেটেছিল, কিন্তু এখন আফটার যখন ডাবিংয়ে দেখলাম প্রজেক্টটা, সেটাও বললাম যে আফটার ডাবিং আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারে, কিন্তু চেষ্টা করেছি যাতে যে এসেন্সটা তৈরি করেছে রাইটাররা এবং ক্রিয়েটাররা, সেটা রেখে যাতে আমি ক্যারেক্টারটা করতে পারি। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইট হ্যাজ ওয়ার্ক রিয়েলি ওয়েল, থ্যাঙ্কস টু বিক্রম এজ ওয়েল, মোস্ট অফ দ্য সিনস বিক্রমের সাথে। তো ওই ক্যামেরাটাইটা তৈরি হয়েছে বলে আমার মনে হয় যে ইট উইল পিপল উইল লাভ দিস। আমরা এই বছরের শুরু থেকে কালীপটটা দেখেছি, আবার দেখেছি, গণশত্রু দেখেছি। তো এই ধরনের সিরিজগুলো অনেকটা সাহস লাগে এইগুলো করার জন্য, কারণ সবসময় যে অডিয়েন্স রিসেপটিভ হয় এই ধরনের কাজে, সেটা তো না। ফুল অন অ্যাকশন আছে, আছে, অনেক স্ল্যাংস ইউজ করা আছে, তো সেগুলো অনেক সময় মানুষ দেখতে নাই পছন্দ করতে পারে, কিন্তু তাও সাহস করে যে এই ছবিগুলো করা, এই সিরিজগুলো করা, সেটার জন্য অবভিয়াসলি জি5 ইজ কাইন্ড অফ আ পাইনিয়ার,
came ahead and did this kind of আমার জীবনে প্রচুর এরকম তার কাটা বন্ধু আছে, তাদের এখনো তার কাটাই আছে। তো মানে ওইগুলো নাম করে আমি বলতে পারবো না, মানে তারপর তারা আমাকে গালাগালি করবে। কিন্তু হ্যাঁ, এই সিরিজটার ব্যাপারে বলতে গেলে আমি সত্যি কথা বলছি, এখন এতক্ষণ ধরে স্টেজে দাঁড়িয়ে মনে হয় অনেক কিছুই যে মেড আপ বলছি আমরা, বা সবাইকে শোনানোর জন্য বলছি। এরকম একটা সিরিজ তৈরি করার জন্য প্রত্যেকটা মানুষের তারটা কাটা থাকতে হয়, না হলে এরকম সিরিজ তৈরি করা যায় না। তো উই আর ভেরি থ্যাঙ্কফুল যে এরকম একটা ফ্যামিলি তৈরি করতে পেরেছি আমরা খুব তাড়াতাড়ি, এবং আমরা যাতে ভবিষ্যতে আরও এরকম কাজ করি। সো লেটস উইশ ফর দ্যাট আর কি। অ্যান্ড আমার মনে হয় যে আমি একটা কথাই জাস্ট মানে নিজের চরিত্রের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যদি বুম্বা বাগচির মতন একটা বন্ধু থাকে ইয়ের কাছে, অগ্নির মতন একজন তার কাটার কাছে, তাহলে আমার মনে হয় তাদের জীবনগুলো অনেকটা সুবিধার হয়, এবং ঠিক পথে চালনা বা ঠিক জিনিসগুলো পড়ানো, এগুলো কোথাও গিয়ে তার প্রায়োরিটিসের মধ্যে পড়ে। তো সেখানেই বুম্বা বাগচির ঢোকা এবং জীবনে আসা, এবং এই রোমাঞ্চকর সফর বাংলা ছাড়িয়ে দেশের অন্যান্য প্রান্তের দর্শকদেরও সমানভাবে টানবে বলে আশাবাদী টিম তারকাটা। আগামী 12 জুন থেকে জি5 এর পর্দায় স্ট্রিম হতে চলেছে এই সাইকো থ্রিলার সিরিজটি। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।